ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 16 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে 2,03,60,526 সংখ্যাটা হবে এর দাগের। এই যে একক দশক শতক হাজার অযুত 60,526, এই লক্ষ 3 লক্ষ নিযুত কোটি 2,03,60,526। দুই আছে কথায় লেখো, এটা হবে 1,20,08,041। তিনেতে দিয়েছে 678 বিয়োগ 125 সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা। তো 678 থেকে 125 বিয়োগ করলে হয় 553। তো 100 গুণিতকে দেখলে এর দশকে আছে 5, মানে 5 এর সমান, তাই শতকের অঙ্ক 1 বেড়ে বাকি দুটো শূন্য হবে, মানে 600। চারে দিয়েছে 49 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে হবে XLIX। 5-এ বলেছে হিন্দু আরবিক সংখ্যায় প্রকাশ করে XCV, মানে হবে 95। 6-এতে দিয়েছে 2 এর 3-এর দুটি সমতুল্য ভগ্নাংশ, একটা হচ্ছে 4 এর 6 আর একটা লিখবে 6 এর 9। 7-এ বলেছে 30249 অঙ্কগুলি দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 20349। 8-এ দিয়েছে একটা ফিতে 7-এর 8 অংশের দৈর্ঘ্য 56 মিটার, মোট দৈর্ঘ্য কত? তাহলে 56 ভাগ 7-এর 8, মানে 56 গুণ 8-এর 7, 56কে 7 দিয়ে কাটলে 8, 8 8 64 মিটার। 9-এতে দিয়েছে P × M + N, তাহলে P × M + P × N নিয়মটি হলো বিচ্ছেদের নিয়ম। 10-এ দিয়েছে চল y আর 4 সংখ্যা দিয়ে দুটি আলাদা সংখ্যামালা তৈরি করো, তো y - 4 আর 4/y। 11-তে বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। 2-এর আয়তে আসি। 2-এর আয়তে দিয়েছে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তো এইভাবে সাজিয়ে নেবে। 10 বিয়োগ প্রথম বন্ধনী দেবে 4.15 বিয়োগ 2.647 বন্ধনী বন্ধ করলে, তাহলে এই বিয়োগটা করলে এটা পাবে। এটা 10.30 লিখে বিয়োগ 1.503, তো বিয়োগ করলে হবে 8.497। 2-এতে বলেছে দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে, আর একটা সংখ্যা 5 হলে আর একটা সংখ্যা ভাগ করে বার করবে, মানে এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করবে। তাহলে এইভাবে 5 দিয়ে ভাগ করে নেবে। 5 × 3 = 15, শূন্য নামলো, শূন্য বসিয়ে মিলিয়ে দেবে। 5 নামলো, 5 × 1 = 5, আবার শূন্য নামলো, শূন্য বসিয়ে মিলিয়ে দেবে। 4 নেমেছে, যায়নি বলে আবার শূন্য লিখবে, 9 লিখে 9 নামাবে। 5 × 9 = 45 আর 4, আর এই শূন্যটা নামলে 40, 5 × 8 = 40। তাহলে অপর সংখ্যাটি হবে শতক, হাজার, অযুত, লক্ষ। 30,10,098। 3-এতে দিয়েছে নিজে গল্প তৈরি করো। এখানে গল্প তৈরি করতে হবে। একটা আছে y - 21 সেন্টিমিটার। তো লিখবে যে তোমার কাছে y সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ফিতে ছিল, তা থেকে 21 সেমি কেটে নিলে এখন কত সেমি পড়ে থাকলো তা বীজগাণিতিক সংখ্যামালায় প্রকাশ করো। আর একটা দিয়েছে 5x বছর। তো লিখবে যে তোমার বয়স x বছর, তোমার দাদার বয়স অপেক্ষা 5 গুণ বেশি, তোমার দাদার বয়স বীজগাণিতিক সংখ্যামালায় প্রকাশ করো। 4-এতে একটা সরল করতে দিয়েছে, তো এইভাবে প্রথমে লিখে নেবে। এবার এগুলো এই যে 3-এর 8 ভাগ বলে এগুলো এর মানে গুণ, এরকম 2/3 গুণ 9 গুণ 16 লিখবে, আর ভাগটা পরে গুণ হয়ে যাবে, আর এটা উল্টে যাবে। 3 গুণ 9 গুণ 16/2, 3-এর 8 গুণ বলে এভাবে লিখে এবার কাটাকুটি করবে। 2 আর 16 কাটলে 8 আর 16 কেটে 2, 2 আর 2 কেটে গেল, তাহলে 3 গুণ 3 গুণ 9, 3 × 3 = 9, 9 × 9 = 81। 3-এর আয়তে দিয়েছে হোস্টেলে 20 জন ছাত্রী 30 দিনের জন্য 150 কিলোগ্রাম আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিলোগ্রাম আটা নষ্ট হয়ে গেছে আর 5 জন ছাত্রী বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রী কতদিন চলবে নির্ণয় করো। তো লিখবে ছাত্রী সংখ্যা জন, আটার পরিমাণ কিলোগ্রাম, 3 সংখ্যা। 20 জন ছাত্রীর 150 কিলোগ্রাম আটায় চলে 30 দিন, আর 5 জন চলে গেছে, তাই এখন হচ্ছে 20 বিয়োগ 5 15 জন, আর 30 গ্রাম আটা নষ্ট হয়ে গেছে। তাহলে 150 বিয়োগ 30 120, কতদিন চলবে। ছাত্রী সংখ্যা, দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আটার পরিমাণ আর দিন সংখ্যা সরল সম্পর্ক। তাহলে লিখবে যে 20 জন ছাত্রীর 150 কিলোগ্রাম আটায় চলে 30 দিন, তাহলে একজন ছাত্রীর 150 কিলোগ্রাম আটায় চলবে 30 গুণ 20 দিন, আর একজন ছাত্রীর 1 কিলোগ্রাম আটায় 30 গুণ 20/150। 15 জন ছাত্রীর 1 কিলোগ্রাম আটায় চলবে 30 গুণ 20/150 গুণ 15, আর 15 জন ছাত্রীর 120 কিলোগ্রাম আটায় 30 গুণ 20 গুণ 120/150 গুণ 15। এবার একটা করে শূন্য কেটে যাচ্ছে। 15 আর 30 কাটলে 2, আর
আর এটা 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 5 15 আর 20 আর 5 কেটে দিলে 4, তাহলে 2 গুণ 4 গুণ 4, 4 4 16, 16 দুগুণে 32 দিন। তাহলে বাকি আটায় অবশিষ্ট ছাত্রী 32 দিন চলবে। দুইতে বলেছে 50 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিলোগ্রাম চাল লাগে। 75 কিলোগ্রাম চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? জন সংখ্যা, চালের পরিমাণ কিলোগ্রাম, দিন সংখ্যা। 500 জন ছাত্রী 175 কিলোগ্রাম চালে এক সপ্তাহ মানে 7 দিন যায়। 400 জনের 75 কিলোগ্রাম খরচ হয়ে গেছে, তাহলে 100 কিলোগ্রাম চালে কতদিন যাবে? জন সংখ্যা, দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর চালের পরিমাণ আর দিন সংখ্যা সরল। তাহলে 500 জন ছাত্রের 175 কিলোগ্রাম চালে চলে 7 দিন, একজন ছাত্রের 175 কিলোগ্রাম চালে চলবে 7 গুণ 500 দিন, আর একজন ছাত্রের 1 কিলোগ্রাম চালে চলে 7 গুণ 500 বাই 175, আর 400 জন ছাত্রের 1 কিলোগ্রাম চালে চলে 7 গুণ 500 বাই 175 গুণ 400। তাহলে 400 জন ছাত্রের 100 কিলোগ্রাম চালে চলে 7 গুণ 500 গুণ 100 বাই 175 গুণ 400। তাহলে 500 দুটো শূন্য, 400 দুটো শূন্য কেটে গেল, 100 কে 4 দিয়ে কাটলে 25, 25 সাথে 175, 7 7 কেটে যাচ্ছে, তাহলে 5 দিন। বাকি চালে তাদের 5 দিন চলবে। তিনেতে আছে একটা সরল করতে বলেছে। তো সরলটা প্রথমে তুলে নেবে, বা যেগুলো মানে মিশ্র আছে অপ্রকৃতই নিয়ে চলে যাবে, আর প্রথম বন্ধনীর মধ্যে যোগটা করলে সেখান থেকে পাবে 17 3, বাকিগুলো 3 2 তৃতীয় বন্ধনী 7 2 ভাগ 3 7 গুণ 5 দ্বিতীয় বন্ধনী 5 4 ভাগ 17 3, এইভাবে লিখবে। এবার ভাগটা গুণ হয়ে যাবে আর এই ভগ্নাংশটা উল্টে গিয়ে 3 17 হয়ে যাবে। তো এখানে আর কাটাকুটি যাচ্ছে না, আর এখানে যেহেতু মানে ভগ্নাংশ আর বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই, তো এখানেও গুণ হবে। তাই 7 2 ভাগ 7 3 গুণ 5 4 গুণ 3 17, এবার 3 3 কেটে যাচ্ছে, তাহলে 7 2 গুণ, মানে এখানে আরেকটা লাইন করে দিলে 7 2 গুণ, তাহলে 4 গুণ 17 আর 7 গুণ 5। তো এটাই যদি কাটাকুটি করা হয় তাহলে 2 আর 4 কেটে 2, আর 7 আর 7 কেটে যাচ্ছে। আবার গুণ করার দরকার নেই, কারণ এখানে ভগ্নাংশ আর বন্ধনীর মাঝে চিহ্ন নেই মানে গুণ আসবে। তাহলে 3 2 গুণ 2 গুণ 17 বাই 5, 2 2 কেটে গেল, তাহলে 51 5, মানে 10 পূর্ণ 1 5। চারেতে দিয়েছে একটা দেশের বলেছে কোন একটা দেশের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ কিলোমিটার, বনভূমি হলো এত বর্গ কিলোমিটার, নদী অববাহিকা এত বর্গ কিলোমিটার। তাহলে বনভূমি আর নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত হবে হিসাব করো। তো এইভাবে সাজিয়ে নেবে। তো এই দুটো যোগ করবে, যোগ করলে হবে এটা, আবার বিয়োগ করে দেবে, দিলে হবে 29,523 বর্গ কিলোমিটার। পাঁচেতে দিয়েছে শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিল, পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7 দশাংশ বেড়ে গেল, পরের বছর মোট কতজন দর্শক এসেছিল? তাহলে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিল, 1400 জনের 7 দশাংশ বেড়ে গেল, তাহলে 1400 জনের 7 দশাংশ মানে 1400 গুণ 7 10, 0 0 কেটে গেল, 980 জন বেড়ে গেল। তাহলে পরের বছর মোট দর্শক এসেছে 1400 গুণ 980 জন মানে 2380 জন। ছয়তে দিয়েছে অখিলবাবু অবসর গ্রহণের পর সম্পত্তির 1/4 পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে ভাগ করে দেন। অখিলবাবু স্ত্রী ও 2 ছেলের প্রত্যেককে সম্পত্তির কত অংশ দিলেন? পুরো সম্পত্তি সমান হচ্ছে 1 অংশ, পাড়ার লাইব্রেরিতে দান করেছে 1/4, তাহলে বাকি সম্পত্তি 1 বিয়োগ 1/4 সমান 3/4। তাহলে 3/4 অংশের 1/6 স্ত্রীকে দিয়েছে, তাহলে স্ত্রী পেয়েছে 3/4 গুণ 1/6 মানে 1/8। তাহলে বাকি সম্পত্তি 3/4 বিয়োগ 1/8, 4 আর 8 এর লসাগু হচ্ছে 16। তাহলে এখানে পাবো 10/16 মানে লঘিষ্ঠ আকার করলে 5/8। তাহলে 2 জন ছেলে পায় সম্পত্তির 5/8, একজন ছেলে পায় সম্পত্তির 5/8 ভাগ 2 মানে 2/1, যেটা হবে 5/8 গুণ 1/2, তার মানে 5/16। তাহলে অখিল বাবু স্ত্রীকে দেন 1/8 আর 2 ছেলের প্রত্যেককে 5/16 সম্পত্তি পান।